কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ফেনী বিলোনিয়া বন্দর সড়কের এই চিত্র যেন সেই কথাই মনে করিয়ে দিচ্ছে। কারো পুকুরের লাখ টাকার মাছ ভেসে গেছে বানের জলে, আর জাল ফেলে সেই মাছ ধরে জীবিকার যোগান দিচ্ছেন অনেকেই। গেল দুদিনের বন্যায় ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার ১৫০০-র বেশি পুকুরের মাছ বানের জলে ভেসে গেছে। মৎস্য বিভাগ ও সংশ্লিষ্টরা বলছে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাবে ৫ কোটি টাকা। আমার পুকুর প্রায় ৩.৫ ক্যানের উপরে ছিল, তো এই মাছ প্রায় ২.৫ থেকে ৩ লক্ষ টাকা আর উপরে হতে পারে, একটু ধারণা আর কি। তো এগুলো সব চলে গেছে। ধান সবজি যত কিছু আছে সব ক্ষয়ক্ষতি প্রচুর হয়ে গেছে। আমন ধান, আউশ ধান লাগাইছিলাম, এগুলো ক্ষতি হয়েছে, আমার বীজ নষ্ট হয়ে গেছে। পাশে যে মাছের প্রজেক্টটা দেখছেন, এখানে ১০ লক্ষ টাকার মাছ ছিল, বন্যার পানি দিয়ে সব তলিয়ে গেছে। আমরা এলাকাবাসী শুধু এটাই চাই যে স্থায়ী যাতে একটা বাঁধ নির্মাণ হয়, ওটাই চাই আমরা শুধু সরকারের নিকট। এদিকে হঠাৎ বন্যায় রোপা আমনের বীজতলা, আমন আবাদ, আউশ ধান ও শরৎকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও ডুবে আছে প্রায় ১৫০০ হেক্টর জমির ফসল। কৃষক নতুন আমন বীজতলা প্রায় কমপ্লিট করেছিল, আমন আবাদও শুরু করেছে অলরেডি। ইতিমধ্যে যে ভারী যে বর্ষণের ফলে আমাদের কৃষকের এবং কৃষির মারাত্মক একটা সমস্যা, হুমকি দেখা দিচ্ছে। এদিকে কৃষি, মৎস্য সহ সার্বিক ক্ষতি এড়াতে ও বন্যা প্রতিরোধে নানা পরিকল্পনার কথা জানায় প্রশাসন। এই বন্যার প্রতিহত করার জন্য এই বাঁধগুলোতে আসলে কিভাবে ওই সংস্কার করলে, কিভাবে নদী খনন করলে, এই মুহূর্তে করলে যেটা কাজ হবে, সেটাই কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডের এক্সের মহোদয়কে আমরা পরামর্শ দিয়েছি। শনিবার মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি পয়েন্টে ভাঙন দেখা দেয়। এর আগে জুলাইয়ের শুরুতে একই বাঁধের ১২টি স্থানে ভাঙন দেখা দিলে ১.৫ কোটি টাকা ব্যয়ে মেরামত করে পানি উন্নয়ন বোর্ড। এখন ফেনী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।